এই জামাটা তৈরি করতে বেশ কয়েকটা দিন সময় লেগেছিল। অসুস্থতার কারণে জামাটা তৈরি করা হয়নি। এই থ্রি পিসটা ছিল রোজার ঈদের আগের, কিন্তু কোরবানির ঈদও চলে গেল, এখনো থ্রি পিসটা বানাতে পারলাম না। আর বাসায় লেজও ছিল না, কিভাবে কি ডিজাইন করব বুঝে উঠতেছিলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো। তবে এখানে আমি এই ড্রেসটার কাটিং এবং ট্রাউজার কাটিংটার ফুল ভিডিও দেইনি, জাস্ট একটু কেটে কেটে দিয়েছি। তবে তোমরা যারা এই ড্রেসটা কাটিং এবং ট্রাউজারটা কাটিং দেখতে চাও তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে রোজ টেইলার টিপস এ সার্চ দিয়ে দেখে আসতে পারো। এখানে আমি জামা এবং ট্রাউজারে যে লেসটা ইউজ করেছি এটা থ্রি পিসের সাথে ছিল না, জাস্ট এটা কেনা ছিল। তবে আমার বাসায় যে লেসটা ছিল সম্পূর্ণ সেই লেসে এই ড্রেসটা হয়নি। বাজারেও গিয়েছিলাম এই লেসটা নেওয়ার জন্য, আসলে এই লেসটা বাজারেও নেই। তো তারপর যতটুকু পরিমাণ লেস ছিল অতটুকু পরিমাণ আমি ট্রাউজারে এবং জামার হাতায় দিয়ে জামাটা ডিজাইন করেছি। জানি না কেমন হয়েছে, আমি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। এই যে দেখো থ্রি পিসটার কাপড়টা আমি মেলে নিয়েছি এবং এটার থেকে হাতার কাপড়টা আলাদা করে নিলাম। এবার কাপড়টাকে আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে দেন আর একটা ভাঁজ করে মোট 4টা পার্ট করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর যখন আমি কামিজ কাটিং করি তখনই হচ্ছে কামিজের কাপড়টা উল্টো সাইডে রাখি। যে কোনো কাপড় কাটতে হলে প্রথমে হচ্ছে উল্টো কাপড়টাই রাখবা তোমরা। এরপর হচ্ছে আমি এই শোল্ডারের উপর থেকে 1/2 ইঞ্চি কেটে নিলাম সোজা করার জন্য। এখন আমি এই জামাটার লম্বা, এখানে আমি লম্বা নিয়েছি 43 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা, এবং গলার লম্বা নিয়েছি আমি 6 ইঞ্চি এবং পিছনের গলার লম্বা নিয়েছি 3 ইঞ্চি। তারপর হচ্ছে এই যে আর্মহোলের শেপটা, এখানে হচ্ছে আমি 7 ইঞ্চি নিয়েছি। আর এই জামাটির বডি নিয়েছি আমি 40 ইঞ্চি। তো বডির 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ করে এখানে আমি মেপে নিয়েছি অ্যান্ড দেন আমি কেটে নিচ্ছি। এইদিকে আমার জামাটা কাটিং করা শেষ, এবার ট্রাউজারটা মাপ করে কেটে নিলাম। এখন আসছি সেলাই করার জন্য। এই যে দেখতে পাচ্ছ আমি ট্রাউজারটা ডিজাইন করার জন্য ছোট ছোট টুকরো কাপড় করে নিয়েছি, আর এই টুকরো কাপড়গুলো পাশে নিয়েছি 2 ইঞ্চি, চওড়ায় নিয়েছি 2 ইঞ্চি। এরপর আমি এই ছোট টুকরো কাপড়গুলো প্রথমে কোনা করে ভাঁজ করে এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে এইভাবে কোনা করে একটা ডিজাইন করে নিয়েছি। তবে আমি হাত দিয়ে করেছি, তোমরা আয়রন দিয়ে বসিয়ে এইভাবে কোনা করে নিবা। এখন আমি ট্রাউজারটা সোজা সাইডে হচ্ছে কোনাগুলো লাগিয়ে নিয়েছিলাম। এরপর এই যে ট্রাউজারের কাপড়টা উল্টিয়ে উপর থেকে একটা চাপ সেলাই করে নিচ্ছি। তোমরা এখানে ডবল চাপ সেলাই করে নিতে পারো, আমি জাস্ট একটা চাপ সেলাই করে নিব। আর সেলাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবা, বেশি টানাটানি করা যাবে না। যদি বেশি টানাটানি করো কাপড় তাহলে কাপড়টা কুঁচকে যাবে আর দেখতেও ভালো লাগবে না। এইদিকে আমার সুঁয়ের সুতাটা ছিঁড়ে গেছে, এখন আমি সুঁয়ের সুতাটা একটু ভরে নিয়ে তারপর হচ্ছে আবার নতুন করে হচ্ছে এই যে কিভাবে বসাই সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ট্রাউজারের একটা সাইডে এই কোনাগুলো লাগানো শেষ, তো এবার আমি তোমাদের দেখানোর সুবিধার্থে এইভাবে আবার লাগিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ কোনা করে যে ফুলটা তৈরি করছি এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এবার আমি জামার হচ্ছে গলার পট্টিটা লাগিয়ে নিচ্ছি। আর এই পট্টি কিভাবে কাটিং করতে হয়, পট্টি কিভাবে লাগাতে হয় আমার ইউটিউব চ্যানেলে এটারও ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে ঘুরে আসতে পারো। আর সেখানে বিভিন্ন ধরনের কাটিং তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।